আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আগামী সপ্তাহের বায়ার্স, আগামী দিনগুলোর বায়ার্স। আমাদের গোল্ড মার্কেট কি করবে? এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে শুরুতে আমরা চলে যাই মান্থলি ক্যান্ডেলে। যে আমাদের মান্থলি বায়ার্স কি বলতেছে? ওদের মান্থলি দেখি যে এই মাস আমার কি করবে? এই প্রিভিয়াস মাসের লো টার্গেট করবে। কেন? প্রিভিয়াস দিনের নিচে ক্লোজ দিয়েছে এবং মান্থলি এফবিজি এখানে পড়ে আছে। তাহলে আমরা যদি দেখি শর্ট টার্ম মানে এই মাস মিনিমাম এই লিকুইডিটিটা কমপ্লিট করবে। তাহলে এই লিকুইডিটিটাকে আমি বলতে পারি ড্রন লিকুইডিটি মানে টার্গেট লিকুইডিটি। দ্বিতীয়তে আমরা যদি দেখি যে যদি এটা নেয় এর উপরে ক্লোজ দেয় তাহলে আমাদের টার্গেটই হবে হাই হবে তার উপরে এবং গোল্ডের সর্বোচ্চ হাই পর্যন্ত যাবে এমন একটা ধারণা আছে। আমি উইকলি মান্থলি দেখলাম যে মান্থলি বায়ার্স ডাউন কিন্তু ওভারঅল বায়ার্স বুলিশ এখনো ইন্টারনাল লিকুইডিটি পড়ে আছে তাহলে আমি উইকলিতে যাই। উইকলিতে যদি দেখি এই যে মান্থলি এফবিজিটা আমরা মার্ক করছি, এই মান্থলি এফবিজিটা আপনার উইকলিতে নাই, মানে এটা তেমন স্ট্রং না। আমরা দেখি এগুলো এফএলডি, এই যে এফএলডি পড়ে আছে ট্যাপ, এটা আমাদের এফএলডি এবং এক্সট্রিম এফবিজি এটা। আমরা এখানে যদি দেখি যে উইকলি মার্কেট আরো নিচে যাবে, কিন্তু রানিং রানিং উইকলিতে যদি দেখি মার্কেটের টার্গেট কোনটা, আমাদের টার্গেট ছিল প্রিভিয়াস সপ্তাহ টার্গেট এটা, ও কমপ্লিট করে মার্কেট নিচে আসছে এবং এই সপ্তাহ না আগামী সপ্তাহ সোমবার থেকে মার্কেট ওপেন হবে। এই সপ্তাহ মার্কেট টার্গেট হলো ডাউন সাইড উইকলি। তাহলে যেহেতু এটা আমরা টার্গেট পয়েন্ট, আমি টার্গেট পয়েন্টকে সবসময় ড্রন লিকুইডিটি মার্ক করি এবং এর হাইটাকে আমি প্রিভিয়াস উইকের হাই লিখি বা এক্সটার্নাল লিকুইডিটি লিখি। আমি এক্সটার্নাল লিকুইডিটি দিয়ে বোঝাই, যেটা আমাদেরকে ইআরএল এবং এটাও ইআরএল কিন্তু এটা টার্গেট সেজন্য ড্রন লিকুইডিটি। তাহলে মান্থলি ডাউন, উইকলি ডাউন এবং এটা যদি দেখি না আমাদের সিআরটি করছিল, এটা আমাদের সিআরটি টার্গেট পয়েন্ট, এটা টার্গেট পয়েন্ট, এটা সিআরটি টার্গেট এবং সিআরটি নিজেই একটা বায়ার্স। ওকে, তাহলে আমি এখানে যতটুকু দেখতেছি যে আমাদের মান্থলি এবং উইকলি ডাউন। আমি ডেলিতে চলে যাই। ডেলি আমাদের কি বলতেছে? এখন ডেলিতে আমাদের ভিউটা কি? ডাউন সাইড। তাহলে মান্থলি, উইকলি, ডেলি সব ডাউন সাইড এবং এখানে ডেলি ইন্টারনাল লিকুইডিটি ট্যাপ। তাহলে কি করবে? এক্সটার্নাল লিকুইডিটি নিচে যাবে। এই যে ড্রন লিকুইডিটি যেটা আমাদের মান্থলি ড্রন লিকুইডিটি, এটাকে আমি এক্সটার্নাল লিকুইডিটি লিখে দেব। তাহলে এটা আমাদের টার্গেট পয়েন্ট। মার্কেট কি করে? ইন্টারনাল টু এক্সটার্নাল মার্কেট যাইতে থাকে। তাহলে আমি এক্সটার্নাল লিকুইডিটি লিখি এবং এবং আমাদের ডেইলি ড্রন লিকুইডিটি কোনটা? ডেইলি ড্রন লিকুইডিটি এটা এবং এটা না লিখে আমি এটা দিতে পারি। এটা আমাদের সিআরটি ড্রন লিকুইডিটি। মানে আমরা যেটা দেখতেছি আমাদের মান্থলি, উইকলি, ডেইলি সব ডাউন সাইড এবং এটা আমাদের কি? সিআরটির হাই। কিন্তু এদিন কমপ্লিট করার কথা ছিল, করে নাই। কি করতে পারে? ওভারঅল লিকুইডিটি গুলো নিয়ে মার্কেট পড়তে পারে। কিন্তু ওভারঅল ডাউন সাইড। আমি 4 আওয়ার একটু দেখি। 4 আওয়ার আমাদের কি পড়ে আছে? 4 আওয়ার উপরে কিচ্ছু নাই। মার্কেট সোয়াইপ করবে, পড়বে। এখানে যে 4 আওয়ার ওয়াটাগুলোকে ট্যাপ করছে, এখান থেকে ট্যাপ করে এক্সটার্নাল হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের এন্ট্রি মডিউল তৈরি করবে। তারপর মার্কেট নিচের লিকুইডিটি গুলো নিতে আসবে। 1 আওয়ারে চলে যাই। 1 আওয়ারে যদি দেখি এর উপরে লিকুইডিটি একমাত্র এক্সটার্নাল লিকুইডিটি পড়ে আছে এবং এটা আমাদের সিআরটির হাই এবং যদি দেখি এখানে ওয়াটার ব্লক, এফবিজি ট্যাপ, এখানে সোয়াইপের এন্ট্রি হতে পারে অথবা এখানে ছোট্ট আমি এটা দিয়ে মার্ক করি যে আমাদের ওয়াটার ব্লক। মার্কেট ওয়াটার ব্লকে ট্যাপ করে পর্যন্ত ইন্টারনাল লিকুইডিটি পর্যন্ত
এখন যেহেতু আমরা দেখতেছি গোল্ড ওভারঅল ডাউন, আমাদের ডলারটাও তো একটু দেখতে হবে যে ডলার কি আপে যাবে নাকি ডাউনে আসবে। আমি একটু মান্থলি দেখি, বলে দেই। আমরা মান্থলি যদি দেখি, মান্থলি বুলিশ, তাহলে ঠিক আছে, গোল্ড ডাউন। কোন পর্যন্ত দেখি, 5, কিন্তু আমাদেরকে ড্রন লিকুইডিটি নিয়ে পড়বে। ওকে, সমস্যা নেই। তাহলে মান্থলি আমরা দেখতেছি বুলিশ এফএলডি, এটা আমাদের এফবিজি। এর এফবিজিটাকে মার্ক করতে পারি আমি কোয়ার্টার জোনের মাধ্যমে। ওকে, তাহলে আমি ডলার দেখতেছি বুলিশ, সেক্ষেত্রে গোল্ড ডাউন। উইকলি উইকলি ভিউ সাইট, ডলার কেন, এফবিজি ট্যাপ, এক্সটার্নাল টার্গেট, ডেইলি ডেইলি ভিউ আপসাইড, এবং এটা আমাদের পড়ে আছে। তাহলে যখন ডেইলি ভিউ আপসাইড থাকবে, অবশ্যই গোল্ড ডাউনে আসবে, এবং ডলার যখন ডাউনে এটা নিতে আসবে, তখন দেখবেন যে গোল্ডের আগের মুভ গুলো চলে আসবে, যে টার্গেট উপরে যে মান্থলি, উইকলি, ইয়ারলি যে টার্গেট আছে ওইটা কনফার্ম করতে যাবে। আশা করি আমরা গোল্ড এবং ডলার ওভারঅল বায়ার্স এবং মার্কেটের টার্গেট বুঝতে পারছি। ধন্যবাদ।